নমস্কার, খবর পড়ছি সন্দীপা মুখোপাধ্যায়। ভূত ভূত নামক শব্দটি শুনলেই কেমন যেন একটা শিহরণ খেলে যায় সকলের শরীরে। মন একটু হলেও ভয়ে আটকে ওঠে। তবুও কি ছোট কি বড়, সকলেই কিন্তু ভূতের প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড। মন একবার হলেও বলে যদি একবার দেখতে পেতাম। ভয় আমরা যতই পাই না কেন, তবুও কিন্তু ভয়ের মধ্যেও কিছু আলাদা একটা মজা আছে। ভূতের সিনেমা বলুন আর গল্প বলুন, গোগ্রাসে আমরা গিলতে থাকি। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ নিজের জায়গা ছেড়ে উঠতেই পারি না কেউ। এই ভূত শব্দটিতেই যেন একটা আলাদা চুম্বক শক্তি রয়েছে। ঠিক এমনই চুম্বকের মতো আপনাকে আটকে থাকতে হবে বর্তমানের লেখক শ্রী দীপক সরকারের ভৌতিক গল্পে। দীপক সরকার দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন থানার করদহের জামালপুর গ্রামে বাড়ি। বিগত 2 বছর ধরে ফেসবুকে বিভিন্ন সাহিত্যিক ভৌতিক গ্রুপে লেখালেখি করছেন। মূলত উনি ভৌতিক গল্প উপন্যাসিক। ফেসবুক জগতে যথেষ্ট পরিচিত একটি মুখ। ওনার অনেক লেখা বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকায় তথা বই আকারে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক 2022 কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ওনার লেখা প্রকাশিত একক সংকলন ভৌতিক উপন্যাস শ্মশানে প্রেয়সী, যা বিশেষভাবে প্রভাব ফেলেছে পাঠক পাঠিকা মহলে। সাদরে গ্রহণ করেছেন ওনার এই সৃষ্টি পাঠক পাঠিকারা। এছাড়াও ওনার বিভিন্ন গল্প ইউটিউব চ্যানেল, অডিও স্টোরি ও ভিডিও কার্টুন রূপে রূপান্তর পেয়েছে। ওনার গল্প পড়তে হলে অবশ্যই আপনাকে সচল হৃদয়ের ব্যক্তি হতে হবে এবং জানতে হবে যে ওনার লেখা কোথায় পাওয়া যায়। এবার আসুন জেনে নেওয়া যাক ওনার লেখা সম্বন্ধে কিছু মানুষের মূল্যবান মতামত। শিলিগুড়ি, দার্জিলিং জেলা থেকে বলছি। আমি দীপকদার লেখার একজন খুব বড় ফ্যান। দীপকদার লেখা ভৌতিক গল্পগুলি সত্যি খুব ভয়ঙ্কর এবং পড়তে পড়তে সত্যি গা ছমছম করে এবং দুর্বল চিত্তের পাঠকদের ওনার গল্প না পড়াই উচিত। আর ওনার গল্পের একটি বিশেষত্ব এটাই যে ওনার গল্পগুলি বাস্তবধর্মী এবং ওনার গল্পগুলি পড়তে পড়তে মনে হয় যেন ঘটনাগুলি সামনে। নমস্কার, আমি শ্রীকুমার আচার্য। আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমি একজন লেখক, গীতিকার এবং তার পাশাপাশি অভিনেতা ও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ভূতের গল্প পড়তে বা শুনতে ভালোবাসে না এমন বাঙালি চোখে মিলবে না। ভূত দেখার সেই ভয় ও কৌতূহল মেশানো ইচ্ছা সবার মনেই একবার হলেও উদিত হয়েছে। আর যাঁরা অতি সরল ভাষায় অতি সাধারণ ভূতের গল্পকে পাঠকের চোখে ফুটিয়ে তুলেছেন, যাদের নিপুণ কলমে বাস্তবে ভূত দেখার মতো অনুভূতিতে পাঠকের গায়ের রোম কাটা দিয়ে উঠেছে বারবার, তাদের জাদুকর বললেও কম বলা হবে। এমনই এক জাদুকর হলেন ভৌতিক গল্পকার দীপক সরকার। আমি পৌশালী প্রকাশনী থেকে বলছি। আমার হাতে যে বইটি আছে সেটি দীপক সরকার শ্মশানে প্রেয়সী। এই বইটি দীপক সরকার কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022 পৌশালী প্রকাশনী থেকে প্রকাশিত করেছেন। কিন্তু দীপকের লেখা পড়ে আমার খুব বুঝতেও পেরেছিলাম এবং আমার খুব ভালোও লেগেছে। নমস্কার, আমি দীপক সরকার, দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ জামালপুর গ্রামে আমার বাড়ি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার সমস্ত গল্প পাঠক পাঠিকাদের প্রতি। ওনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমাকে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মূলত আমি ভৌতিক গল্প লিখি, বিভিন্ন ম্যাগাজিনে, পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হয়েছে, ভিডিও কার্টুন হয়েছে। ভবিষ্যতে আমার একটি গল্প শর্ট ফিল্মের জন্য নির্বাচিত হয়েছে। আশা করি আপনারা সকলেই দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এছাড়া 2022 আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার একটি একক সংকলন ভৌতিক উপন্যাস শ্মশানে প্রেয়সী প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে বইটি পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। এছাড়া যদি আপনারা চান আমার গল্প পড়তে, আমার নিজস্ব একটা ফেসবুক গ্রুপ রয়েছে, ভৌতিক গ্রুপ, যার নাম আত্মা রিল হরর স্টোরি বাই দীপক সরকার। তো সেখানে আপনারা জয়েন করতে পারেন আমার গল্পগুলো পড়তে। আশা করি